বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব 1,43,00,000 টাকা। পৌরসভার অফিসের পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ছিল। পৌরসভার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল ওই শাখাতেই। হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হওয়ার পরই ছড়িয়েছে চাঞ্চল্য এবং তদন্ত শুরু হয়েছে। পৌরসভা থেকে জানানো হয়, আমরা এই ঘটনা জানতে পেরে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার জন্য আমাদের কোনো দায় নেই। ব্যাংকের শাখা থেকেই এই ত্রুটি হয়েছে। সব সই ঠিক মতন না মেলানো সত্ত্বেও ব্যাংকে টাকা দিয়েছি, এর সম্পূর্ণ দায় ব্যাংকের। পৌরসভার দ্রুত এই ঘটনার থেকে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করতে এবং ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সঠিক মতন প্রক্রিয়া অনুসরণ করেনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ব্যাংকিং ব্যবস্থার ব্যর্থতার ওপর নজর দেওয়া হচ্ছে। এত বড় আর্থিক ক্ষতি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ব্যাংকগুলির দায়বদ্ধতা ও কঠোর যাচাই প্রক্রিয়া প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। তবে পৌরসভার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেই মত পৌরসভার আধিকারিকদের। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, যুগান্তর সংবাদ। গত 6 তারিখ 6/9/2024 শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র শাখা থেকে আমাদের পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ, জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ, তাদের কাছে কনফার্মেশন নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে, যার হচ্ছে যে অ্যামাউন্ট 97,52,000 টাকা, এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে। তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবির ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে, তখন ওরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এএফসি আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না, অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করিনি। তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে থার্ড চেক, যেটা হচ্ছে যে ওরা ইনক্যাশ করতে চেয়েছিল, সেইটাতেই হচ্ছে যে ধরা পড়লো। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিওর আছে সঙ্গে সঙ্গে দিল্লি সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই, বর্ধমান শহর থানায় আমরা এফআইআর করি, চেয়ারম্যান স্যার এফআইআর করেন। তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই কেস স্টার্ট হয়ে গেছে। এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে 2জন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে। সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি, উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো, কারণ হচ্ছে যে আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি, সেই কারণে আপনাদের সমস্যা নেই। তো আমাদের একটুখানি ইনভেস্টিগেশনের জন্য একটু সময় লাগবে, তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে, ফলে হচ্ছে যে আপনাদের আমরা করবো। তাই যাই হোক, আগের যে চেক যে দুটো চেকের টাকা তুলে তার চেক লিখছি আপনাদের পাড়া ব্যাংকে পৌরসভাতেই আছে, পৌরসভাটা দেখালাম, পৌরসভাতেই চেকগুলো অরিজিনাল চেকগুলো আমাদের আছে, ও আমাদের কাস্টডিতেই আছে। কিন্তু হচ্ছে যে ওরা চেকগুলোকে ক্লোনিং করেছে, করেও হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ঠিকঠাক করতে পারেনি। সেই চেকের একটা হচ্ছে যে যেটা ক্যাশ করেছে 6/8/2024, 6/8/2024 যে চেকটা ক্যাশ করে ওরা বার করে নিয়ে চলে গেছে সেটা হলো 48,21,000 টাকা। সেই চেকে হচ্ছে যে আমাদের যে সাইনিং অথরিটি, এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার, এদের সিগনেচার ছাড়া কখনো কোনো চেক রিলিজ বা ইস্যু হওয়ার কথা নয়। কিন্তু ব্যাংক থেকে হচ্ছে যে যারা হচ্ছে যে চেকগুলো রিলিজ করেছেন, এইখানে ওই চেকেতে এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান স্যারের সিগনেচার থাকা সত্ত্বেও চেকগুলো রিলিজ হয়ে গেছে। আমাদের কোয়েশ্চেন ছিল যে যারা সাইনিং অথরিটি, তারা যখন দেখলো সাইনিং বর্ধমানের পৌরসভার সাইনিং অথরিটির সঙ্গে যখন সিগনেচার মিসম্যাচ করছে, তার সত্ত্বেও কী করে হচ্ছে যে চেকগুলো ইস্যু হলো, এটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল এবং এটা আমরা প্রশাসনের কাছে এই কোশ্চেনটাই আমরা রেখেছি। দ্বিতীয়টাও ভেরি রিসেন্ট হয়েছে 4/9/2024।
4/9/24 যেটা হয়েছে 95,55,000 টাকা। এখানেও সাইনিং অথরিটি ইও এবং চেয়ারম্যানকে দেখানো হয়েছে। আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হচ্ছে যে চেকে সিগনেটারি অথরিটি হচ্ছে যে ফিনান্স অফিসার বর্ধমান মিউনিসিপ্যালিটি এবং এক্সিকিউটিভ অফিসার বর্ধমান মিউনিসিপ্যালিটি, কিন্তু তার পরিবর্তে ওরা করেছিল এক্সিকিউটিভ অফিসার এবং হচ্ছে চেয়ারম্যান স্যার। এখানে আমার 2-3টে প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে চেকগুলো, এই পুরোনো যে চেকগুলোতে টাকা উঠে গেছে, সেই চেকের জেরক্স কপি কি ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে দেখিয়েছেন? হ্যাঁ, আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখেছেন। হোয়াটসঅ্যাপে দেখিয়েছেন। সেখানে যে সিগনেচার ইও বা চেয়ারম্যানের আছে, সেই সইগুলো কি চেয়ারম্যান ফলস সিগনেচার ফলস সিগনেচার হতে পারে, কিন্তু অ্যাকুরেট কি ক্লোন করা মতো নাকি পুরো কোনো মিল নেই? না, কোনো মিল নেই। তাহলে তো একটা প্রশ্ন থাকছে